ইয়ারিংসের স্টার্টিং প্রাইস রয়েছে 30 থেকে। রয়্যাল এনফিল্ডের স্টল, এটা আমি ফার্স্ট টাইম কোনো মেলায় দেখলাম। আর যেহেতু আমরা পিঠে পুলি উৎসবে এসেছি তাই পিঠে খাবো না এটা হতে পারে না। এখানে কিন্তু মোগলাই করা চলছে দেখতে পাচ্ছ। আমরা এখানে চিকেন স্টিক নিয়ে নিয়েছি, এটা রাইড দেখতে পাচ্ছ। সবকটা টিকিট কাউন্টার কিন্তু এইখানে রয়েছে। চিকেন টিক্কা কাবাব 7 পিস পাচ্ছ 100 টাকায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এতদিন তো কলকাতার আশেপাশের অনেক মেলাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আজ চলে এসেছি সম্পূর্ণ অন্য একটি রুটে। আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্ভুক্ত অম্বিকা কালনায়, যেখানে হচ্ছে খাদ্য ও পিঠেপুলি উৎসব। তো এখানকার সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, মেলাটা কবে থেকে কবে অবধি হচ্ছে, টাইমিং কি রয়েছে এবং এখানকার লোকেশন কি রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে আজকে আমার ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। ফাইনালি আমরা রয়েছি খাদ্য ও পিঠেপুলি উৎসব কালনার মেন গেটের সামনে। এখান দিয়েই আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছ মেন রোডের ওপর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি ঢুকে পড়েছি কিন্তু মেলার ভিতরে। আর দেখতে পাচ্ছ এই সাইড থেকে প্রচুর খাবারের স্টল বসেছে। আর সামনে ওই যে বড় স্টেজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন লাইভ অনুষ্ঠান হবে। আর প্রত্যেকদিন নতুন নতুন তারকা এখানে আসছে। আর সেই ডিটেলসও তোমাদেরকে দেবো, বাট তার আগে দেখে নাও গোটা জায়গা জুড়ে কিন্তু প্রচুর প্রচুর ফুড স্টল বসেছে। তো আস্তে আস্তে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গেট থেকে ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি সামনে একটি ইয়ারিংসের স্টল রয়েছে। প্লাস তোমরা এখানে বিভিন্ন ক্লিপস পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ইয়ারিংস রয়েছে। দিদি স্টার্টিং প্রাইস কত? 30 থেকে। তো দেখতে পাচ্ছ এখানে ইয়ারিংসের স্টার্টিং প্রাইস রয়েছে 30 থেকে। প্রচুর ভ্যারাইটির কিন্তু তোমরা এখানে ইয়ারিংস পাবে। আর এখানে গলার চেনগুলো দেখো, 40 করে প্রাইস রয়েছে। এগুলো 100 করে। আর ওপরে যে ইয়ারিংসের লাইনটা দেখতে পাচ্ছ, এগুলো 100 থেকে শুরু হচ্ছে। 100, 120, 140-এর মধ্যে এখানে তোমরা ভ্যারাইটির ইয়ারিংস পেয়ে যাবে। আর ক্লিপ কত থেকে স্টার্টিং হচ্ছে? 10 থেকে 40-এর মধ্যে তোমরা এখানে ক্লিপ পেয়ে যাবে। তারপরেই রয়েছে এখানে ফুচকা স্টল। এখানে কিন্তু দই ফুচকা, জল ফুচকা, সব ধরনের ফুচকা তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে পাপড়ি চাটও পাওয়া যাবে। পরপর দুটো স্টল। এখানে দেখতে পাচ্ছ রয়েছে স্পেশাল ঘুগনি। কাকু ঘুগনির প্লেট কত করে রয়েছে? 20 টাকা করে। তো শুনতেই পেলে এখানে তোমরা স্পেশাল ঘুগনি পেয়ে যাবে 20 টাকায়। সামনের দিকে এসেই তোমরা এখানে একটা বড় ফুড স্টল পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর প্রচুর খাবারের আইটেম রয়েছে। প্রত্যেকটা আইটেমের মেনু ওপরে দেওয়া রয়েছে। প্লাস এখানে বড় একটি মেনু কার্ড রয়েছে দেখতে পাচ্ছ। এখানে যেমন তোমরা ফাস্ট ফুড পেয়ে যাবে, তাছাড়াও কিন্তু তোমরা এখানে পিঠেও পেয়ে যাচ্ছ। আর তোমাদেরকে আরেকটা ডিটেলস দিয়ে দিই, তোমরা যারা এই ফুড কাউন্টারে খেতে আসছো তারা কিন্তু প্রথমে ক্যাশ কাউন্টার থেকে কুপন কেটে তারপর এখান থেকে খাবার নিতে পারবে। আর যেহেতু আমরা পিঠে পুলি উৎসবে এসেছি তাই পিঠে খাবো না এটা হতে পারে না। তাই দিদি ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন পাটিসাপটা নিচ্ছি, তাই তো। ফাইনালি আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পাটিসাপটা। আর এটার দাম পড়েছে 40 টাকা, 2 পিস রয়েছে। পার পিস 20 টাকা। ঠিক এই ফুড স্টলটার পাশেই কিন্তু রয়েছে কিড জোন। এখানে তোমরা বাচ্চাদের 3টে রাইড পেয়ে যাচ্ছ। মিকি মাউস রাইড রয়েছে। আর পার হেড রয়েছে এখানে 40 টাকা করে টিকিট। পরবর্তীতে টয় ট্রেন রয়েছে বাচ্চাদের জন্য। 12 বছরের নিচে কিন্তু এখানে তোমরা আসতে পারবে। তারপর তোমরা যে এখানে 3টে রাইড দেখতে পাচ্ছ, সবকটা টিকিট কাউন্টার কিন্তু এইখানে রয়েছে। আর সব কিছুর রাইডের টিকিট প্রাইস রয়েছে মাত্র 40 টাকা করে। কিন্তু এই স্টল থেকে আমরা পিঠে খেয়ে বেরোলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ পটেটো ফ্রাই রয়েছে। আর পাশে আর একটা ক্লিপসের দোকান রয়েছে। আর এদিকে একটা গেট রয়েছে, প্লাস ওদিকে আরেকটা গেট রয়েছে। আর তোমাদেরকে দেখালাম এদিকে কিন্তু ফুচকা ঘুগনি স্টল রয়েছে।
এবার আমরা এই দিকের পোর্শনটায় যাব। এদিকে কিন্তু কাবাবের স্টল রয়েছে, আরও প্রচুর ফুড স্টল রয়েছে পুরো পোর্শনটা জুড়ে দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আগেও বললাম এটা মেন স্টেজ করা হয়েছে। তো চলো এদিকের ফুড স্টলগুলোই যাওয়া যাক। মেন গেটের বাঁদিকে তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম ইয়াররিংসের স্টল রয়েছে, তেমনই ডান দিকে দেখতে পাচ্ছ রয়েছে বাদাম, জিলিপি এইসবের দোকান। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজা চলছে, বাদাম রয়েছে, প্লাস গুড়কাঠি, নিমকি এইসব রয়েছে। আর পরবর্তী যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডক্টর চয়েসের বিভিন্ন তেল। তো চলো পরবর্তী স্টলে যাওয়া যাক। এই স্টলটির নাম রয়েছে টিফিন টাইম। এখানে তোমরা মোমো, কাবাব এইসব পেয়ে যাবে। তোমার 60 টাকা করে 5 পিস আছে, ফ্রাই আছে তোমার 90, আর প্যান ফ্রাই আছে 100, আর কাবাব 120। ক পিস থাকছে? তো শুনতেই পেলে তোমরা মোমো আর কাবাবের প্রাইসগুলো। তো চলো পরবর্তী স্টলের দিকে যাওয়া যাক। মোমো স্টলের পাশে পরবর্তীতে রয়েছে রয়্যাল এনফিল্ডের স্টল। এটা আমি ফার্স্ট টাইম কোনো মেলায় দেখলাম। এখানে 3টি রয়্যাল এনফিল্ডের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপাতত এখানে কোনো লোক নেই, তাই এখানকার ডিটেলসটা আমি তোমাদেরকে দিতে পারছি না। তো চলো পরবর্তী স্টলের দিকে যাওয়া যাক। পরবর্তী স্টলের নাম রয়েছে ফাস্ট ফুড সেন্টার। এখানে তোমরা ফিশ ফ্রাই, এগ রোল, চাউমিন, ললিপপ আরও অনেক ধরনের আইটেম পাবে। প্লাস এখানে বিরিয়ানি, মোমো এইসবেরও আইটেম এখানে রয়েছে। সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু মোগলাই করা চলছে দেখতে পাচ্ছ। কাকু মোগলাইয়ের প্রাইস কত রয়েছে? আর মোমো এক প্লেট কত রয়েছে? চিকেন মোমো তাই তো? আর বিরিয়ানি কি এখানে পাওয়া যায়? আচ্ছা, তাহলে বিরিয়ানি ছাড়া কিন্তু তোমরা এখানে এগরোল, ললিপপ, চাউমিন, মোগলাই সবকিছু পেয়ে যাবে। আর দেখতেই পেলে এখানে মোগলাই ভাজা চলছে, প্লাস এখানে চাউমিনের আইটেম রয়েছে, এখানে মোমো রয়েছে। পরবর্তী স্টলের কাছে চলে এসেছি। পরবর্তী স্টলে কিন্তু মথুরার কেক তোমরা পেয়ে যাবে। নিরামিষ মথুরার কেক দেখতে পাচ্ছ। দাদা প্রাইস কত রয়েছে? 10 টাকা এক পিস। এখানে নিরামিষ মথুরার কেক পেয়ে যাবে, এক পিসের দাম 10 টাকা। পরবর্তীতে আরো একটি ফাস্ট ফুডের স্টল রয়েছে দেখতে পাচ্ছ। এখানে তোমরা চাউমিন, চিকেন স্যান্ডে, মোগলাই, এগরোল, পকোড়া, চাউমিন এইসব আইটেম পেয়ে যাবে। সে কিন্তু মেলা শেষ প্রান্তে, অর্থাৎ স্টেজের ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে জগন্নাথ অর্থ কেয়ার, যেটা এখন বন্ধ রয়েছে। আর তারপর রয়েছে সোলজার মশলা। এখানে তোমরা বিভিন্ন মশলা পেয়ে যাবে। আর তারপরে একটি নিউ টাউন ক্যাটারারের স্টল রয়েছে। এখানে তোমরা চিকেন কাবাব, স্যান্ডউইচ, বার্গার, ফিঙ্গার চিপস, পনির পকোড়া, স্প্রিং রোল, চিকেন উইংস, চিকেন ফিঙ্গার, ফ্রাইড চিকেন এইসব আইটেম পেয়ে যাবে। এখানে মেনু কার্ড রয়েছে দেখতে পাচ্ছ। কাবাব পেয়ে যাবে, চিকেন টিক্কা কাবাব 7 পিস পাচ্ছ 100 টাকায়। পরবর্তী স্টলের নাম ভবা পাগলা স্পেশাল ঘুগনি, বাট এখনো ওটা খোলা হয়নি। মানে দেখতে পাচ্ছ এখানে করা রয়েছে, আই থিঙ্ক এই স্টলেরই এটা। এখন অব্দি স্টলটা ওপেন হয়নি। পরবর্তী স্টলের নাম রয়েছে ভেলপুরি দই পাপড়ি চাট প্লাস ভুজিয়া চাট। এখানে তোমরা বিভিন্ন চাটের আইটেম পেয়ে যাবে। প্রচুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আইটেম রয়েছে, বাট স্টলটা এখনো অবধি বন্ধ রয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই স্টলটা খোলা হয়ে যাবে, তোমাদেরকেও একবার দেখিয়ে দিতে পারবো। আর তার পরবর্তীতেও আরও একটি ফাস্ট ফুডের স্টল রয়েছে। এখানেও তোমরা চাউমিন, এগ রোল, চিকেন পকোড়া, চিকেন রোল এইসব আইটেম পেয়ে যাবে। আর পরবর্তীতে রয়েছে মোমো স্টল। এখানে তোমরা বিভিন্ন ধরনের মোমো পেয়ে যাবে দেখতে পাচ্ছ, চিকেন মোমো, ভেজ মোমো, ফ্রাইড মোমো। এবার তোমাদেরকে বলে দিই, মেলাটা কিন্তু শুরু হয়েছে 7ই জানুয়ারি থেকে, আর মেলাটা চলবে 12ই জানুয়ারি অবধি। এখানকার কিন্তু কোনো টাইমিং নেই। আর এখানকার লোকেশনটা হলো কালনা কোল্ড স্টোরেজ, পুরাতন বাস স্ট্যান্ড।
আর তোমরা অম্বিকা কালা স্টেশন থেকে নেমে কিন্তু মাত্র 12 মিনিটে এখন ঘড়িতে বাজছে 5:10 আর দেখতে পাচ্ছ কিন্তু স্টেজ পারফরমেন্স শুরু হয়ে গেছে আর সামনে গান হচ্ছে। আর এইদিকে গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বেলুন আর খেলনার দোকান রয়েছে। সামনে একটা রয়েছে, প্লাস এখানে একটা রয়েছে, আর সামনে প্রচুর রয়েছে। এখানে তোমরা বাচ্চাদের জন্য খেলনাও পেয়ে যাবে, প্লাস লাইট জ্বলা যে হেয়ার ব্যান্ড গুলো রয়েছে সেগুলোও পেয়ে যাবে। চিকেন স্টিক নিয়ে নিয়েছি, এরপরে 3 পিসের দাম রয়েছে 50 টাকা। আমরা কিন্তু এই স্টল থেকেই নিয়েছি। তো চল খেয়ে বল তোর কেমন লাগছে। যেহেতু আমরা ফুড ফেস্টিভ্যালে এসেছি তাই আমাদের খাওয়াটাই মেন কথা। আর অপোজিট সাইডে কিন্তু অনুষ্ঠান চলছে, সেটা তোমাদেরকে আগেও বললাম। কেমন তো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম মেলার সমস্ত ডিটেলস। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরো কোনো একটা শীতকালীন মেলার ভিডিও নিয়ে। চলো টাটা।